কেমন হয়েছে খেয়ে বল একটু। গরম আছে। অসাধারণ হয়েছে, জাস্ট মানে দোকানের থেকে অসম্ভব হয়েছে। মা খুব ভালো বানিয়েছো। প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পনির আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। একঘেয়েমি পনিরের ঝোল খেতে খেতে মেয়ের আর ভালো লাগছে না, তাই এই পনিরের নতুন একটা রেসিপি ট্রাই করলাম। পনিরটাকে গ্রেট করে নিচ্ছি, এর মধ্যে নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু ধনের গুঁড়ো, কিছুটা ধনে পাতা আর দিয়েছি আদা রসুন বাটা। ভালোভাবে পনিরটাকে মেখে চাপে কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবারে আরেকটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতন ময়দা। আপনারা এখানে চাইলে বেসনও নিতে পারেন। তো আমি এখানে ময়দা নিয়েছি সামান্য একটুখানি হলুদ আর একটুখানি নুন নিয়েছি, আর এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। আর একটুখানি নিয়ে নিয়েছি বাটারটাকে এখানে আমি আগেই একটুখানি গলিয়ে রেখেছিলাম। এবারে জল দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে একদম একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু এখানে একদম ফ্রিজের ঠান্ডা জল দিতে হবে। চাইলে আপনারা সোডা ওয়াটারও ইউজ করতে পারেন, আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। এবারে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের দিকে তেল গরম হচ্ছে। আর আমি এই পনিরটাকে কিন্তু একটা ওই বাটারফ্লাই ঠিক যেরকম হয় তো সেরকম ধরনের একটা শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু দোকান থেকে আমার পনিরগুলোকে কিউব করে কেটে নিয়ে আসা হয়েছিল, তাই আমি পনিরটাকে গ্রেট করে এরকমভাবেই তৈরি করছি। আপনারা চাইলে পনিরটাকে লম্বা করে স্লাইস করেও কিন্তু তৈরি করতে পারেন, যদি পনির গোটা নিয়ে আসেন তাহলে। তো যাই হোক না কেন, এটা আমি ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করছি। এবারে ওই পনিরটাকে এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার ওই ব্যাটারটার মধ্যে ভালোভাবে চুবিয়ে এদিক ওদিক করে তেল গরম হয়ে গেলেই আমি এটাকে ছেড়ে দেব। এক পিঠ ভালোভাবে বেশ একটু ভাজা হয়ে গেলেই অপর পিঠ দিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার পনির বাটার ফ্রাই। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মেয়ের মুখে হাসি হোক বা বাড়ির প্রত্যেকের মুখে হাসি, তার জন্য কিন্তু এরকম নতুন নতুন ঘরোয়া পদ্ধতি আমরা ট্রাই করতেই পারি।